গাড়িতে মডিফিকেশান যদি করা থাকে তাহলে 10,000 টাকার কেস দিচ্ছে। গাড়ি 10,000 টাকার তো গাড়ির মডিফিকেশান করাই নেই আমার, যে আমি 10,000 টাকার কেস খাবো। ফার্স্ট টাইম ভাই এক্সজস্টের সাউন্ডটা শুনে নাও। তো আমি ফার্স্টে খেয়াল করিনি, 2-3 দিন এভাবে চালিয়েছি, তারপর দেখি এটা গলে গেছে। আর এক্সজস্টের পাইপটা এই কালার ছিল আর এই কালার হয়ে গেছে ভাই। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, চলেছি নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা হচ্ছে গাইস, তোমরা এখনো যদি চেঞ্জ না টের পেয়ে থাকো তাহলে একটু বাদেই তোমরা টের পেয়ে যাবে যে কাহিনী কী হচ্ছে। হোয়াট ইজ দ্যাট? কমেন্ট সেকশনে যে ভুলভাল কমেন্ট করে সৌরভ করে, এটা আমার একটা ছোট ভাই। এখানে এক্সজস্ট নিয়ে চলে এসেছি, আর এখানে ভাই ফাইনালি এক্সজস্টটা খুলে রাখতে হবে। তো আফটার অনেকদিন ইউজ করে ফেলেছি। খুলে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে এখন সামনে ভোট আসছে, আর ভোটের টাইমে ভাই কিছু না দেখে না শুনে পুরো ভরে একদম পুরো ভরে দেবে, এরকম একটা ব্যাপার। সেজন্য খুলে রাখি, কোনো রিস্ক নেবো না। তো রিল্যাক্সে কাজ করতে হচ্ছে, সব দিয়ে চুপচাপ। আরেকটা থাকে যেটা অনেক জ্বালানো যায়, সেটা আজকে আসেনি। সো ওকে আজকে মিস করছি। চলো এটাকে লাগিয়ে নি, তারপর আবার দেখাচ্ছি ব্যাক টু স্টকে ফিরে যাওয়ার। সো ফর দ্য লাস্ট টাইম ভাই এক্সজস্টের সাউন্ডটা শুনে নাও, এরপরে আবার কবে লাগাবো যাই না। ভাই একটু মোড়াচ্ছি। এটা হচ্ছে আমার ইঞ্জিনের অবস্থা, আর এক্সজস্ট খুলে গিয়েছে গাইস। মানে এই অবস্থায় দেখতে হচ্ছে, আর এইভাবে দেখতে একটা থাম্বনেল হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইঞ্জিনের অবস্থা, আর এক্সজস্ট খুলে নিচে চলে এসেছে। আর এই যে এই জায়গাটা পুড়িয়ে ফেলেছিল, মানে এক্সজস্টের জন্য এই জায়গাটা পুড়ে গেছিল, মানে অবস্থা এরকম ছিল ভাই। তো আমি ফার্স্টে খেয়াল করিনি, 2-3 দিন এভাবে চালিয়েছি, তারপর দেখি এটা গলে গেছে। আর এক্সজস্টের পাইপটা এই কালার ছিল আর এই কালার হয়ে গেছে ভাই। গরম আছে এখনো না, ঠান্ডা হয়ে গেছে। ফাইনালি গেছে, এটা হচ্ছে পাশাপাশি রাখা। এটা হচ্ছে দাঁড়া, এটা রেখে নি। তো এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে ভাই কাস্টম না কি বলে। তো এটা এখানে আপাতত থাকুক, আর এটা নিয়ে যাই। ওয়েলকাম ব্যাক ভাই। এটার কোথায় আকাশ পাতাল ওজন, এটার ফাটাচোরা ওজন, আর ওটার কোনো ওজনই নেই। কি অবস্থা। সামনে চলে এসে ভোট, আর ভোটের জন্য গাইস প্রচুর পরিমাণে নাকা চেকিং চলছে। প্রচুর বলে তো হিউজ, মানে মোড়ে নাকা চেকিং চলছে। তো সেই জন্য গাইস প্রবলেমটা হচ্ছে, আমাদের গাড়িতে এক্সজস্ট লাগানো ছিল, এখন গাইস এক্সজস্টটা নেই। এক্সজস্টটা আমি চেঞ্জ করে ফেলেছি, তার কারণ হচ্ছে এক্সজস্ট লাগানো থাকলে মানে গাড়িতে মডিফিকেশান যদি করা থাকে তাহলে 10,000 টাকার কেস দিচ্ছে। গাড়ি 10,000 টাকার তো গাড়ির মডিফিকেশান করাই নেই আমার, যে আমি 10,000 টাকার কেস খাবো। এই জন্য গাইস যতদিন ভোট রয়েছে ততদিন এই স্টক গাড়ি চালাবো। হ্যাঁ, মডিফিকেশান তো করা রয়েছে, কিন্তু সেসব লিগাল মডিফিকেশান, ধরো কাস্টমাইজ পার্টস বা এসে কিছু হার্মফুল কিছু নেই। জাস্ট একটু লুকের জন্য যে মডিফিকেশানগুলো করা রয়েছে সেগুলো লিগাল। বাট তুমি যদি হার্মফুল কিছু, মানে একটু লাউডনেস বা একটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেগুলো থাকে এক্সজস্ট থাকে, সেগুলোই লিগাল। আর যেগুলো কাস্টমাইজ, মানে যেগুলো লাউডনেস বেশি হয়, লিগাল লিমিটের থেকে যদি লাউডনেস বেশি হয়ে যায় সেটা ইলিগাল হয়ে যায়। আর আমার গাড়িতে ইলিগালি ছিল, মানে যেসব কোম্পানি ছাড়া যে এক্সজস্টগুলো হয় সেগুলো গাইজ ইলিগাল থাকে। এই জন্য এখন গাইজ আমি আপাতত ভোট অবধি কোনো থাকবে না, এক্সজস্ট কিছুই থাকবে না। আপাতত গাড়ি থাকবে পুরো স্টকে। এখন গাড়ি স্টকে আছে, একটু পরে তোমাদের আমি স্টকের ভিউ দেখাচ্ছি। অলরেডি তোমরা ভিডিওতে স্টকের ভিউ দেখে নিয়েছো এবং মজা দেখেই নিয়েছো। তো কেন আমি করলাম এইটার জন্য গাইজ, আর গাড়িতে অনেকগুলো প্রবলেমও দেখছিলাম, গাড়িতে অনেকগুলো প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য আমি গাড়ির চোখটাও দেখালাম। তো চোখ টোক সবই মানে ওকে আছে, এখন কোনো মেজর ইস্যু নেই। মেজর ইস্যু হচ্ছে আমার, এগুলো পরে বলবো। তো দেখা যাচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস। ভাই এক্সট্রিমে রেস চলছে ভাই, V4-এর সাথে V3-র সাথে রেস করছিলাম ভাই। ও তো মডিফাই করার পর টান ভাই সমান ছিল। ও ভাই ভাই ভাই, দুজনের রেস চলছিল ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার যেহেতু গাড়িতে ABS নেই, এই জন্য আমি একটু অনেক আগে থেকে ব্রেক করা শুরু করি।